পরম যত্নে সন্তানের মুখে খাবার তুলে দিচ্ছেন ফিলিস্তিনের এক মা। ভোর ৬টা থেকে খাবারের পাত্র হাতে লাইনে দাঁড়িয়ে সংগ্রহ করেন সেই খাবার। ত্রাণের খাবার ফুরিয়ে গেলে কি খাওয়াবেন সন্তানদের, তা নিয়ে দুশ্চিন্তায় এই মা। অন্যদিকে খাবার সংগ্রহে ব্যর্থ এক মা ঠায় দাঁড়িয়ে আছেন খালি পাত্র হাতে। কি খাওয়াবেন সন্তানদের, এমন প্রশ্ন তার। তারা যখন খাবার বিতরণে আসে পুরো ক্যাম্প একসাথে ছুটে আসে। আমরা দুর্ভিক্ষের মধ্য দিয়ে যাচ্ছি, ক্যাম্পের সবার এই খাবারে অধিকার আছে। আজ বিনামূল্যে খাবার বিতরণ হয়েছে, কিন্তু কিছু মানুষ পেয়েছে, অন্যরা পায়নি। এত কম খাবার কিভাবে যথেষ্ট হতে পারে? আমাদের ভরণ পোষণের জন্য আর কিছুই অবশিষ্ট নেই। সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল গাজায় ত্রাণ সামগ্রী বিতরণের নতুন পরিকল্পনা প্রকাশ করে। এর অংশ হিসেবে গাজায় সাহায্যকারী সংস্থাগুলোর মধ্যে গাজা মানবিক ফাউন্ডেশনের জন্য নিরাপদ বিতরণ স্থান নামে খাদ্য বিতরণের প্রস্তাব রাখে ইসরায়েল। তবে গাজায় ত্রাণ বিতরণে ইসরায়েলকে শক্তিশালী ভূমিকায় দেওয়ার এমন প্রস্তাব ফিরিয়ে দিয়েছে সাহায্যকারী সংস্থাটি। এর সমালোচনা করে জাতিসংঘের শিশু তহবিল জানিয়েছে, এতে গাজায় শিশু ও পরিবারের দুর্ভোগ আরও বাড়বে। বাস্তুচ্যুতির ফলে বেশিরভাগ মানুষকে ভয়াবহ চ্যালেঞ্জের মুখে পড়তে হবে বলে মনে করেন ইউনিসেফের মুখপাত্র জেমস অ্যান্ডার। এই পরিকল্পনার ফলে আরও বেশি শিশু ক্ষতিগ্রস্ত হবে এবং মৃত্যু ও আঘাতের ঝুঁকিতে পড়বে। এটি মানবিক নীতিমালার লঙ্ঘন করে। গাজায় জীবন ধারণকারী জিনিসপত্রের উপর নিয়ন্ত্রণ জোরদার করার কৌশল এটি, এবং অবশ্যই একটি সহজ বিকল্প আছে। অবরোধ তুলে নিন, মানবিক সাহায্য আসতে দিন, জীবন বাঁচান। আরও বলেন, উত্তর থেকে দক্ষিণের অঞ্চলগুলো বাস্তুচ্যুত করার জন্য মানবিক সাহায্যকে টোপ হিসেবে ব্যবহার করা হচ্ছে। এমনকি প্রকল্পে বরাদ্দ ত্রাণও যথেষ্ট নয়। সাহায্যের প্রস্তাব নিয়ে আমরা খুবই উদ্বিগ্ন। এটি মানবিক নীতির বিরোধিতা করে সামরিক ও গোয়েন্দা সংস্থার সুবিধার জন্য কাজ করে। পরিকল্পনা অনুযায়ী গাজায় দিনে ৬০টি ত্রাণের ট্রাক প্রবেশ করবে, যা যুদ্ধবিরতি সময়ের ১০ ভাগের ১ ভাগ। পরিকল্পনা নথিতে বলা হয়, ত্রাণ বিতরণের স্থানগুলো নিরপেক্ষ থাকবে। ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি জানায়, সাহায্য বিতরণে সরাসরি জড়িত থাকবে না ইসরায়েল। ফাতেমা তাসনিম, নিউজ ডেস্ক, দেশ টিভি।